মানিকগঞ্জের কালীগঙ্গা নদী সেজেছে আজ নতুন সাজে। এই নদীতে খেলা করবে ৩২টি নৌকা। এই নৌকা বাইচকে কেন্দ্র করে আশেপাশের জেলা থেকে এসেছে লাখো লাখো মানুষ। নদীর দুকুলে ১ কিলোমিটারের অধিক জায়গা জুড়ে চলছে মেলা। দাওয়াত করা হয়েছে আত্মীয়দের। প্রতিটি বাড়িতে মেহমান এসেছে। এই এক চিরায়ত বাংলার উৎসবমুখর আয়োজন, যেখানে ছেলে বুড়ো নারী পুরুষ নির্বিশেষে নির্মল বিনোদনের জন্য ছুটে এসেছে দূর দূরান্ত থেকে ট্রলার, লঞ্চ, স্পিডবোট ও স্টিমার নিয়ে। দুটি দুটি করে নৌকার প্রতিযোগিতা করা হচ্ছে। বাঁশি বাজার সাথে সাথে পানির ভেতরে ঝপাস ঝপাস শব্দ শুনতে না পেলেও শুনতে পেয়েছি ইঞ্জিনের বিকট শব্দ, যা নৌকাবাইজকে বাধাগ্রস্ত করছে। তারপরেও দর্শকদের বিনোদনের জন্য এই আয়োজন। যদি দর্শকদের নদী থেকে বের করে দেই, তাহলে বিনোদন দেবো কাকে? তাই তো কিছুটা অগোছালো অবস্থায় আমাদের নৌকাবাইজ করতে হলো। তাছাড়া লাখো মানুষের ঢল যেখানে, সেখানে গুছিয়ে সুন্দর করা একটু পরিশ্রমের কাজ। এভাবে ৩২টি নৌকার মাঝে ২২ প্রতিযোগিতা শেষে ৪টি ফ্রিজ ও ২৮টি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে। প্রতিযোগিতা কেমন হয়েছে জানি না, একসাথে এতগুলো নৌকা আপনাদের সামনে আনতে পেরেছি, এটাই আনন্দের। প্রিয় দর্শক, এবার আমরা এলাকা ভিত্তিক ঐতিহ্যবাহী একটি বাইচ দেখাবো, যার নাম ডুঙ্গা বাইচ। তো চলুন মাগুরা জেলার নবগঙ্গা নদীতে। আমাদের দেশের গ্রামাঞ্চলের খাল বিলে একসময় বেয়ে চলত এই ডুঙ্গা, অর্থাৎ তালের ডুঙ্গা, যেটি বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে। এবার আমরা সেই বিলুপ্ত প্রায় ২৫টি ডুঙ্গা নিয়ে বাইচ খেলব। বেজে উঠবে বাঁশি, বৈঠা দিয়ে নবগঙ্গা নদীর মাঝে বেয়ে চলেছে ডুঙ্গা। বৃষ্টিকে উপেক্ষা করে দর্শকরা চলে এসেছেন নবগঙ্গা নদীর তীরে। তারা দেখতে এসেছেন ডুঙ্গা বাইচ। হার জিত চিরদিন থাকবে, তারপরেও সামনে এগিয়ে যেতে হবে। দর্শক বন্ধুরা, জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড়। এই ধরনের ডুঙ্গা বাইচ প্রতিযোগিতা টেলিভিশনে মনে হয় এই প্রথম। বাইচ হিসেবে খুব একটা মজা না পেলে একসাথে এতগুলো ডুঙ্গা দেখতে পেয়ে গ্রাম বাংলার প্রকৃত রূপ মনে পড়ছে অনেকের।
পুরস্কার হিসাবে প্রথম স্থান অধিকারী ইসমাইলকে চার্জার ফ্যান, দ্বিতীয় স্থান অধিকারী শুকুরকে ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারী কাশেমকে রাইস কুকার তুলে দেওয়া হলো।